ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা? রেকর্ডিং হচ্ছে। হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লি সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাতান সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিল কুরআন আল্লাহ ওয়া যাক্কির আখলাকানা বিল কুরআন ওয়া নাজিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন রব্বি জিদনি ইলমান নাফিআন কামিলান সালিহান ربي زدني علما نافعا كاملا سعيدا وصلى الله تعالى على خلقه ومراشده وأهل بيته وذريته وارشد جنته اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في لسان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا صلى الله على محمد محمد صلى على محمد ظهر مزاح فأقنا محمد ظهر مزاح وفيها محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو আপনাকে দেখে গোলাপি জাহান্নাম হয়
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদ ও নাত সেই মহিয়ান করিয়ান অধিক খোদার বিরুদ্ধে যে মহান আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মহাপুরে আসার বসা হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চারণে করি আলহামদুলিল্লাহ। অপরবার সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গালিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে প্রাণ করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন সূরাতুন নাম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 64 এর পুরো অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জালুমা, যদি তারা নিজের নফসের উপর জুলুম করে অত্যাচার করে আর যদি আপনার নিকটে আসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা চায়, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আর আল্লাহ রাসূল যদি তাদের হয়ে আল্লাহর দরবারে মাগফিরাত চান, লা ওয়াজাদাল্লাহা তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই আল্লাহ পাককে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। আল্লাহর কোরআন বলল, বান্দা যদি অত্যাচার করে নফসের উপর, জুলুম করেছ নফসের উপর, আমার নবীর দরবারে যেতে যাও, আর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর কাছে যদি মাগফিরাত চাও, আর তোমার মাগফিরাত যদি আল্লাহ পাকের রাসূল অর্থাৎ আমার হাবিব যদি তোমার হয়ে আমি আল্লাহর দরবারে মাগফিরাত চাই, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার কবুল করব, তোমার তওবা কবুল করব, তুমি আমাকে দয়ালু হিসাবে পাবে। কে বললেন? আল্লাহ। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে বাপ? না। জোরে বলুন না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এমন একটি কিতাব যে কিতাবের কোনো ভুলের অবকাশ নাই। এই কিতাব এমন একটা কিতাব যাকে বাড়িতে রাখাও ইবাদত, যাকে ধরাও ইবাদত, ছোঁয়াও ইবাদত, পড়াও ইবাদত। এমন একটি কিতাব, সেই কিতাব
মহান আল্লাহ পাক বললেন, তোমরা যদি তোমাদের নফসের উপর জুলুম করো তাহলে আমার নবীর দরবারে গিয়ে নবীকে গ্যারান্টেড বানাও। আমাদের কিছুদিন আগে একটা ফর্ম ফিল আপ হচ্ছিল। ফর্মটা আমরা সকলে জানি, যেটা সবচেয়ে প্রসিদ্ধ সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করবে, কি পাবে? তো বলছে মান্থলি 500 টাকা করে দেওয়া হবে। ঘরের বউ তারা এই জায়গাটা চালাও, তাড়াতাড়ি যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এই ফর্মটা হলো লক্ষ্মী ভান্ডারের ফর্ম। শর্ত হলো বয়স প্রাপ্ত হতে হবে আর স্বাস্থ্য সাথীর কার্ডের নাম্বার লাগবে। যদি ফর্ম ফিল আপ করো, রাজ্য সরকার প্রকল্প দিয়েছে, প্রকল্প চালু করেছে, তোমার মান্থলি 500 টাকা, বছরে 6000 টাকা পাবে। শর্ত কি? স্বাস্থ্য সাথীর উপরে যে কার্ডের নাম্বারটা আছে ও নাম্বারটা দিতে হবে আর ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে হবে। আচ্ছা বলেন, যে ব্যক্তির বয়স 25 কেন 50 বছর হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড হয়নি, টাকা ঢুকবে? টাকা ঢুকবে না। কেন ঢুকবে না? বলে তোমার স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলে টাকা ঢুকবে না, এটা তোমার অপশন। বস যতই হোক, অ্যাকাউন্ট নাম্বার যতই ঠিক থাকুক, আর যত বড়ই শিক্ষিত লোক ফর্ম ফিল আপ করবে, টাকা ঢুকবে না। এইচএস পাস করার পরে একটা ফর্ম ছেড়া হয়, এই ফর্মটাকে বলা হয় নবান্ন ফর্ম। মেধাবী ছাত্রদের জন্য বছরে 25,000 টাকা দিবে। এই ফর্মটার শর্ত হলো নাম্বার হাই লাগবে আর এমএলএ এর একটা অ্যাটেস্টেড কপি তার সঙ্গে দিতে হবে। তুমি কোন এমএলএ এর আওতায় আছো তার একটা অ্যাটেস্টেড কপি লাগবে। আমি যে স্কুলে পড়ি, আমাকে স্কুল চিনে না চিনে না? স্কুল ভালো করে চিনে। কি হলো আমাদের স্কুলের ফার্স্ট বোর্ড নাম্বার লেটার দিয়েছে, বোর্ডও চিনে, যার জন্য বোর্ড মার্কশিট দিয়েছে, অ্যাডমিট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। ফর্ম ফিল আপ করলে সব ঠিক আছে, ছবি দিয়েছেন, স্কুলের নাম দিয়েছেন, অ্যাডমিট মার্কশিট সব সাবমিট করা আছে, একটাই সাবমিট করেননি, এমএলএ সার্টিফিকেট। নবান্ন অফিসে যাবে, ইনচার্জ দেখবে, দেখার পরে দুমড়ে ডাস্টবিনে ফেলবে। অ্যাকাউন্টে টাকা ঢোকাতে তোর কথা পড়াও আর মানে সবাই রাখে না। শর্ত হলো তোমাকে এমএলএ সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে এসো, ঠিক ভাবে। তুমি আল্লাহর বান্দা, কোনো ভুল নাই, নামাজ পড়ো, কোনো ভুল নাই, মুসলমান, ভুল নাই, নবীর উম্মত হিসাবে দাবি করো, ভুল নাই, হজ করেছো, এত ভুল
তবে চাওয়ার আগে, অ্যাকাউন্টে নেকি নেওয়ার আগে নবীর অ্যাটেস্টেড কপি নিয়ে যাও, নবীর দরখাস্ত নিয়ে যাও, নবীর একটা প্রুফ নিয়ে যাও। নবী যদি বলে এ আমার উম্মত, নবী যদি বলে এ আমার গোলাম, নবী যদি বলে এ আমারই লোক, আল্লাহ পাক খোদার কসম করে বলি তুমি জাহান্নামে যাবে না, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করেছে। কারণ আমার লোক যখন হবে, নবীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। আর জান্নাত নবীকে চাই, জান্নাতকে চাই, নবীকে চাই। নবী রাজি তো আমার খোদা রাজি, আর খোদা যখন রাজি তখন দোয়া আর বলার দরকার নাই। আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে। সত্য হলো নবীকে গ্যারান্টেড বানাও। এটা আমি বলছি না, আল্লাহ বলেছে বান্দারে নিজের আত্মার উপর জুলুম করেছিস, গুনাহ করেছিস, পাপাচার বান্দা আমার কাছে চা, আমি কবুল করব তখনই যখন আমার নবীকে গ্যারান্টেড বানাবি। আমার নবী যদি বলে আমারই আপনার উম্মত আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে আমি অবশ্যই ক্ষমা করব, আমাকে দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে দয়ালু কখন আল্লাহ হবে? এরা বলছে আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ বলেছে দয়ালু তখন হব যখন আমার নবী তোমার হয়ে গ্যারান্টেড হবে। খুব মেজাজি অফিসার আপনাদের থানায় আছে, ম্যাডাম নাকি ও চলে গেছে, ট্রান্সফার হয়েছে। এ বাবা বেটা ছেলেরও কান কাটতো, বিশাল বড় পাওয়া আইসি। আমার মতো মুরগি গেলে গেট আউট ঢোকা হবে না। যদি তার মেজাজ নরম করতে হয়, এলাকার প্রসিদ্ধ একটা নেতাকে নিয়ে যাও, এলাকার একটা প্রসিদ্ধ নেতাকে নিয়ে যাও। যদি মানুষ হয়ে মানুষের কাছে যাওয়ার জন্য একজন মাধ্যম দরকার হয়, তো স্রষ্টার কাছে তুমি ডাইরেক্ট যাবে সম্ভব নয়। কারণ মহান আল্লাহ পাক বলেছে যদি আমি আল্লাহ রসুলের ইতাআত করো তো আমি আল্লাহর ইতাআত করা হবে, কারণ আমার রসুল রাজি বা আমি আল্লাহ রাজি। আপনার আমার কাছে বলার উদ্দেশ্য হলো, এখন প্রশ্ন হচ্ছে বেরা বলছে আচ্ছা নবীর কাছে চাওয়া, নবীর কাছে যাওয়া এটা তো আগের হিসাব ছিল, এটা নবী যখন জিন্দা ছিল তখন আল্লাহ কোরআন নাজিল করেছে। এখন তো কোরআন নাজিল হয় না, অতএব এখন যে লাভ আছে, এখন যাওয়া চলবে না, এখন যাওয়া চলবে না। চাইলে কি হবে? তোমার শিরিক হবে। চাইলে কি হবে? বলে বেদাত হবে। মানে বেদাত আর শিরিকের কোটা ওনাদের কাছে আছে, কোনো মাল পাওয়া যায় না এছাড়া। এই মাল ওদের কাছে আছে। হাদিস খুলে দেখায়, যে কোনো কথাতে টুক করে হাদিস, যে কোনো কথাতে টুক করে হাদিস দিয়ে ওরা নাম রেখেছে আহলে হাদিস। কি নাম? মানে আহলে হাদিস। আরে ভাই তোর আহলে হাদিস কি করে হলি? তো বলছে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, শুধু হাদিসের উপরই চলি। বলে সব হাদিস মানিস? বলে হ্যাঁ। তো বলছে আবার সহি মানি। সব সহির উপরও আমল করা চলবে না ভাই। আমল করতে রাসূল বলেনি। কেমন করে? সহি হাদিসের উপর আমল করা চলবে না, তার মানে তো তাই যদি হয় তো নবী 11টা বিয়ে করেছে, জয়ীব না সহি? বলেন একটু। বিশ্ব নবী 11টা বিবাহ করেছে না করেনি? কোন বেটা, কোন মৌলবি, কোন মোল্লা, কোন মুন্সি প্রমাণ করতে পারবে যে নবীর এই হাদিসটা জয়ীব? প্রমাণ করতে পারবে না। তাহলে যতগুলো ব্যক্তি বলছে আমরা প্রত্যেকটা হাদিসের উপর আমল করি, তাহলে ওকে 11টা বিবাহ করতে হবে? পারবে ভাই? সম্ভব নয়। তাহলে সব হাদিসের উপর আমল করা সম্ভব নয়। যদি মনে করেন করব, তাহলে আপনি বুখারীতেই যান। এখানে আপনার হাত আপনার তোলার পরে হাত বাঁধলে তো এখানে হাদিস আছে, এখানেও হাদিস আছে, এখানেও হাদিস আছে, হাত ছেড়েও হাদিস আছে। এখন আপনি প্রথম দেখাতে লেডিস হাদিস অনুসরণ করলেন, তারপরে দিন
তারপর আরেকটু নামালেন, তারপরে হাত ছেড়ে দেবেন। নামাজ হবে না দৌড়তি হবে? দৌড়তি খেলা হবে। বোঝা গেল এই হাদিসের উপর আমল করা সম্ভব নয়। একটা হাদিসের উপর আমল করতে হবে, যেটা হলো সুন্নাত হবে। সব হাদিসের উপর একসঙ্গে আমল করা সম্ভব নয়। ভালো করে বোঝেন বা অনেক ব্যক্তি আছে হাদিসে আছে, আরে হাদিসটা নাসিক না মানসুখ ওটা বুঝতে হবে। আগে আপনারা এখানে হাদিস আপনার হাত মানতো আমাদের মতেরা, এখন নতুন কোটা কোটাচ্ছে और ব্যাটা লাতি পুঁতে হাত ঢেকে রাখলে বলছে হাওয়া দিচ্ছে হাওয়া। বুঝতে পেরেছেন? এই হাদিসটা নাসিক না মানসুখ আপনার নিজেও জানে না, ওর গুরুও বুঝে না, যার বক্তব্য শুনেছে সেও জানে না। কারণ এই ইউটিউব পড়ে হাদিস প্রশ্ন করে রাতারাতি মুক্তি, ইউটিউবে মুক্তি, হোয়াটসঅ্যাপে মুক্তি, ফেসবুক পড়ে মুক্তি। মাদ্রাসার জীবনে দেখেনি ফেসবুকে আপনার রাখতে একটা মুক্তি হয়ে গেছে। কেউ বলছে আগেকার মধ্যে সব ভুল করেছে, হানাফিরা ভুল করেছে, বলছে এটাই এখন সহি হাদিস, এটা হলো সহি হাদিস। তো বাপ আপনাদেরকে বলি ভালো করে শোনেন, যদি আপনি মনে করেন সব হাদিসে আছে আর ওই হাদিসটা মানবেন, নাসিক না মানসুখ যদি না বুঝতে পারেন তাহলে এরকম হয়ে যাবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছে, এটা বুখারীতেই আছে। কোথায় আছে ভাই? বুখারী শরীফ কিতাবুল উযুতে পরপর 3খানা হাদিস আছে। আপনি কাল থেকে প্রস্রাব ফেরা আরম্ভ করে দেন, চেন টানেন আর আপনার হোস্টেল বের করেন আর আপনার দাঁড়িয়ে লাগান, দেখবেন ফতুয়া কেমন করা পড়বে। বলবে কেন? বই হাদিসের আপনার কোনোদিন শুনি বলবেন না, বলবেন বলে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা কোনোদিন শুনিনি, বলবি নতুন বলছে না বাপ, এটা বুখারী শরীফে আছে, কিতাবুল উযুতে আছে। বিশ্বনবী দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছে, তো ওই হাদিসের আমল করা চলবে? ওই হাদিসের দলিল দেওয়া চলবে না? ও হাদিসের দলিল দেওয়া হারাম হবে। ও হাদিসটা মানসুখ হাদিস, ওই হাদিসের উপর আমল করা চলে না। মানসুখ হাদিস মানে রহিত করণ, ও হাদিস থাকবে কিতাবে কিন্তু ওকে মান্য করা চলবে না, ওকে দলিল করা চলবে না, ওকে আমল করা চলবে না। এই এখন মানসুখ হাদিসকে টানা পাড়া করলে হবে না। সাহাবা কেরামরা স্ত্রী সহবাস করেছে, বীর্যপাত না হলে ফরজ গোসল করেনি, কোরআন বুখারীতে আছে। এখন যারা রাত্রে সহবাস করার পরে পাট খাইতে আসে একবারে জোহরের সময় করে, ওরা যদি বাংলা হাদিস পড়ে ওরা তো বলবে মৌলবীরা বোকা ছিল, ওরা জানেই না সাহাবা কেরামরাই আপনার গোসল করেনি আর আমরা করবো একসঙ্গে করি, অথবা আমাদেরটাও ঠিক বলবে না, বলবে না ভাই, আমাদেরটাও ঠিক বলবে। অতএব জানতে হবে এই হাদিসটা হচ্ছে মানসুখ হাদিস। আপনি বুখারীতেই পড়েন, হাদিসে লিপিবদ্ধ হয়েছে আপনার পৃথিবীর জমিনে ঘোড়ার মাংস সাহাবা کرام খেয়েছে, আপনারা খান নাকি? খাবেন? কালকে দিয়ে একটা পেলে ভাই মৌলভী সাহেব কোনোদিন শুনিনি কোন মৌলভীর মুখে শোনা ঘোড়ার মাংস খাওয়া চলবে না, কিন্তু সাহাবা کرامরা খেয়েছে। নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পর ঘোড়ার অভাব দেখা দিলেন, তাই নবী বললেন আর থেকে ঘোড়া খাওয়া হারাম, নিষিদ্ধ করে দিলেন। তো ঘোড়ার আগে তো খেয়েছে সাহাবা کرام, তো এই হাদিসের উপর আমল করা চলবে না। কুকুরে আপনার শিকার করে নিয়ে এসেছে তোমরা এগুলোকে সাহাবা کرام খেয়েছে, আপনি খাবেন? আপনি খাবেন? তাহলে বুঝতে হবে হাদিস। হাদিস না বুঝে বাংলা করতে দেবে, এই দেখো হাদিস আছে, এই দেখো হাদিস আছে। আরে হাদিসটা নাসিক না মানসুখ আছে, হাদিসে আছে, হাদিসটা নাসিক না মানসুখ বুঝতে হবে। 12 বছর 15 বছর পড়ার পর হাদিস বুঝতে পারে না আর জীবনে কোনোদিন মাদ্রাসা চৌকার দেখেনি, ও বক্তব্য শুনে হাদিস বুঝে গেছে যে মৌলবীর সাথে তর্ক আছে। মৌলবীর সাথে তর্ক করে বলছে না অমুক বক্তা বলেছে, অমুক ব্যক্তি বলেছে, এটা আপনার দলিল দিচ্ছে। ভাব চুপ খুব খারাপ, খুব চুপ খারাপ হয়ে গেছে এখন। ইমান আপনার ছিনিয়ে নেওয়ার চুপ। অতএব কোন প্ররোচনায় পড়বেন না, কোন প্ররোচনায় পড়বেন না, প্ররোচনায় পড়বেন না। এতদিন ধরে কোরবানি গেল তো বলছে যে ভোটা ভোটা করে দিতে হবে। আমাদের বাড়ির পাশে একটা গ্রাম আছে হোসনাবাদ,
তা কিছু হাই গেলার পেছে এই মুরগি দুটা গরু দিব তো ভাগ খাইতে তো পাই না, একটা গরু তো 20,000 টাকা যেমন তেমন করবো। তো বলছে এক কাজ করো, তাহলে এবার কোন মুরগি দেখছে মারি খাবো, তো বলছে তাহলে এক কাজ করো, নিজের পরিবারে দিতে হবে, পরের সাথে দেওয়া হবে, ভাই ভাগ করে মিলে দাও। আচ্ছা বলো তো কার 7টা বেটা আছে? এখন কি করে পাবে যে একটার বেশি দুটো হয় না? ও কি করে 7 ভাই দিবে? ঠিক না ঠিক ভাই? তো বলছে নিজের পরিবারই দিতে হবে। এদিকে গেল, দেখলো পাইল না। আর হাদিসে আছে আল্লাহ রাসূল 7 ভাগে কুরবানি দিয়েছেন, হুদায়বিয়ার প্রান্তরে দিয়েছেন, বিশ্বনবী মুকিম অবস্থাতে দিয়েছেন, সাহাবীদেরকে নিজে দান করে বললেন তোমরা সবাই মিলে দাও। তো ইরা এখন পাচ্ছে না দিয়ে বলছে যে একই পরিবার দিতে হবে, সবার সাথে দেওয়া হবে, মানে একটু ঘুরিয়ে নিলে ব্যাপার। বুঝতে পেরেছেন? এই ধরনের আপনার বলা আছে, যদি মন্তব্য করে ঈমান আপনার নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আবার একটা ফতোয়া উঠেছে, মার্বেল করেছে, তো বলছে ও মার্বেল উঠিয়ে ফেলতে। কেন রে ভাই? তো বলছে মার্বেল নামাজ, তো আগে সৌদির মার্বেল গুলা তুল, কাবা শরীফের গোটা মার্বেল, মদিনার গোটা মার্বেল, সব মসজিদে আগে তো ওটি আগে তুলতে হবে না, হবে না? হ্যাঁ ভাই, আপনার মসজিদের শুধু মার্বেল তুলে হবে? কাবা শরীফে যায় তো তাহলে গোটাই মার্বেল আগে তুলতে হবে। ওখানকার মার্বেল তোলার ফতোয়া দিতে পারবে না, এখানকার দিচ্ছে বিসমিল্লাহ, এখানে ফতোয়া দিয়ে বলছে যাতে ওটা তোলা। যাই হোক, অনেক কথা আছে, একটা করে বলবো। নবীর দরবারে গেলে আপনার মাপ খিলাফ হবে, আল্লাহ ক্ষমা করবে। তো বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবীর 1450 বছর হলো, এখন নবীর কাছে চাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমার নবীর কাছে চাওয়া যাবে কি যাবে না? কোরআনের ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে হবে না, হবে না? কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে বলবো, সূরা নিসা তার ব্যাখ্যা খুঁজে দেখুন। জিহাদের সাহাবী নবীর ইন্তিকালের পরে নবীর দরবারে এসে মাগফিরাত চাইলেন, আল্লাহ নবীকে বাসত্ব দিয়েছে। নবী বললেন সাহাবা, যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এটা আছে না নাই? প্রমাণ ইনশাআল্লাহ করব। তবে একবার মুহাম্মদে দরুদ পড়ি, আল্লাহুম্মা
বিশ্ব নবী বক্তৃতা করলেন এই কোরআনের আয়াত নিয়ে। আমার নবী বললেন, আপনারা আল্লাহ আন্নাহু ইদ্দালাহু আনফুসাহুম যাওকা। আমার নবী যখন এই আয়াতের আপনার ব্যাখ্যা করেছিলেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, আমার বিশ্ব নবী যখন বক্তৃতা করলেন, সাহাবারা আপনার জানতে পারলেন আল্লাহ নবী যখন বক্তৃতা করলেন, আমার আপনার সাহাবারা বলে করে মনে চিন্তা করলেন, নিশ্চয় যদি নফসের উপর জুলুম করি, আত্মার উপর যদি অত্যাচার করি, আমার নবী দরবার যদি যাওয়া যায়, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেবে, আমাদেরকে মাগফিরাত করবে, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। এটা তাদের মনের মধ্যে গেছে গেল। এত সাহাবী ওহাবী কাজে তর্ক করবে, ঠিক না ঠিক বাবা? আল্লাহর নবী বিশ্বনবী বক্তৃতা করেছিলেন, সাহাবারা শুনেছিলেন। একজন সাহাবী গ্রামের ভিতরে নিজের নফসের উপর অত্যাচার করলেন, নিজের নফসের উপর অত্যাচার করলেন, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আমার নবীর দরবারে যাব, নবীকে গ্যারান্টেড বানাবো, আমার নবী যদি আমার হয়ে মাগফিরাত চায়, আমার নবী যদি আমার হয়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়, নিশ্চয় তোমাকে আমার তওবা কবুলকারী এবং দয়ালু পাবো। এই সাহাবীর আকিদা নবীর দরবারে যাব, বলতে বলে ভাই মদিনার আপনার বাবার ঢুকলে, মদিনাতে ঢোকার পর জানতে পারলে, সাহাবা গ্রামদেরকে জিজ্ঞাসা করলেন নবী কোথায়? সাহাবারা কান্না করতে লাগলো, সবাই কান্না করে বলে, ও নবীর সাহাবী, এমন সময় আসলে আজকে আমাদের নবী নাই, আমাদের নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী ইন্তিকাল করেছে, নবীর সঙ্গে বাহ্যিক দেখা হবে না। সাহাবীর জানা ছিল, নবী বলেছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসফাল আনবিয়াই ফামাদিল্লাহি হাজ্জুল কাবর। নিশ্চয় আল্লাহ পাক আম্বিয়াদের জিসিমটা মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে। আম্বিয়াদের জিসিম মাটি ভক্ষণ করতে পারবে না। নবীগণ কবরে জিন্দা, আল্লাহ প্রদত্ত জিম্মাতে থাকা। এই আপনার হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা নবীগণ হরে কবরের ভিতরে নামাজ পড়ে, তারা আপনার রমজান মাসে রোজা রাখে, হজের মাসে নবীগণ আপনার হজ করতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যারা হবে পবিত্র আপনার হজের মৌসুমে নবীগণ হজ করতে যায় বাবা, এটা আমার কোনো বানাবার কথা নয়, এটা আপনার হাদিসের ব্যাখ্যায় উঠিয়ে যখন ডিসকাস করবে হাদিসের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। বিশ্ব নবীর আপনার বলা হয়েছে, নিঃসৃত বাণীকে ব্যাখ্যা করে বলা হয়েছে, আমি দেখলাম হজের সময় হজ করতে যাই, আমাদের সময় নিজের কবরে আপনার নামাজ পড়ি, রমজান মাসে তারা রোজা রাখে, আল্লাহ প্রদত্ত রুজি খেতে থাকে। আর আমার নবী যে পবিত্র রমজান ভিতরে আল্লাহ পাকের বিশ্ব পয়গম্বর মসজিদে নববীতে লাগাতার পর 3 দিন আযান দিয়েছিলেন। মসজিদে নববী আযান দিয়েছিলেন। আপনারা বলবেন মাওলানা, অনেকে তো বলে যারা শুনলে আর গল্প করে বলে না, বলে না, উঠিয়ে দেখুন মিসকাত শরীফ হাদিস এবং আপনার বলা হয়েছে মাকাসিদুল হাসানা, আল মাকাসিদুল হাসানা হাদিসের মধ্যে বলি, এবং আপনার মিসকাত শরীফ উঠিয়ে দেখুন ব্যাখ্যাতে পাবেন আমার নবী পর 3 দিন আপনার মসজিদে নববীতে আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর বাহ্যিক আপনার অবস্থা নাই, আমার নবীর ইন্তিকালের পরে চলে সুবহানাল্লাহ। আমার নবী ইন্তিকালের পরে আমার নবী আপনার আযান দিলেন। কোথায় দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, কি করে জানলেন বাবা? যেই দিন হযরত ইমাম হোসাইন শহীদ হয়ে যায়, সেই দিন আপনারা জানেন ইতিহাস পড়েছে, কারবালার প্রান্তরে শহীদ হওয়ার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ পাথর হয়। আমার আল্লাহ পানি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন। যতক্ষণ পানি হয়েছিল আল্লাহ রক্তের পানি বর্ষণ করে, সূর্য উদিত হওয়া বন্ধ হয়ে গেল, চাঁদ উদিত হওয়া বন্ধ হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার অন্ধকার। আল্লাহর নবীর একজন পাগল সাহাবী নাম হলো সাইদ বিন আব্দুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা। সাইদ বিন মুসাইব বলে, আমি বিশ্ব নবীর পবিত্র রওজা আপনার দেওয়া হয়েছে মসজিদের নববীর কাছে, আমি মসজিদের নববীতে ঢুকলাম, তখন আমি জানি না কোন নামাজের সময় হয়ে যায়। সাইদ বিন মুসাইব বলে, নামাজ পড়ার জন্য গেলাম, কিন্তু আপনার মসজিদ দেখতে পেলাম না, আপনার মুসল্লি দেখতে পাওয়া যায় না। সাইদ বিন মুসাইব বলে, আমি ঢুকলাম নামাজ পড়লাম, কিন্তু
আজান নাই, আপনার পরে হয়তো মুসল্লি নাই। যা মুসলমান ছিল সব তো কুফার, ঠিক না বেটি? যা মুসলমান ছোট বড় যা ছিল সব কুফার। সাইদ বিন মুসাইব বলেন, আমি মসজিদে নববীতে ঢুকে দেখছি গোটা তো অন্ধকার, দিন না রাত বোঝা যায় না, এত অন্ধকার। চা খাবার লোক দাঁড়িয়ে থাকে, খান খান গলার একটা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা दम जबा से निकालो पाक नाम मोहम्मद सफियाना मोहम्मद सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला চিন্তা করছে কোন অর্থ আমিও বুঝতে পারলাম না। এখন সময় হয়েছে আমার তারপরে হয়েছে বোঝার ক্ষমতা নয়, কারণ সূর্য কত করে গেছে এটা বোঝা যায় না। আমি আপনার বড় চিন্তায় পড়ে গেলাম। ও মুসলমান, আমার চিন্তা করে হয়ে গেল। আমি আপনার একটু পরে আমি শুনতে পেলাম মসজিদে নববী থেকে আযান হয়, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আযান হবে, আসরের আযান আরম্ভ হয়ে গেল। আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম আযান হয় কবে মসজিদ দেখা যায় না। আমি আপনার যদি করি মসজিদে টহল দিলাম কোন জায়গায়, অবশেষে আপনার বিশ্ব নদীর আপনার রওজার দিকে গেলাম। আমার পবিত্র বিশ্ব নদীর রওজা থেকে আসরের আযান যেন আপনার বের হয় জোরে সুবহানাল্লাহ। হে মুসলমান, সাইয়্যিদ বিন মুসাইব বলে মুসলমান, আল্লাহর নবীর পবিত্র আপনার জবান দ্বারা আমি আপনার মসজিদে নবীর আপনার ধার দিতে বসে আমার নবীর রওজা থেকে আযান শুনতে পেলাম। আমি সাইয়্যিদ বিন মুসাইব ওই আযান শোনার পরে আসরের নামাজ একলাই মসজিদে নববীতে পড়ে নিলাম। আসর হয়ে গেল, একটা মুসল্লি মসজিদে নববীতে পেলাম না। একাকিত্ব ভাবে মসজিদে নববীতে নামাজ পড়লাম, চিন্তা করলাম একজন আসলো না, না জানি কি হলো। আপনার গোটা অন্ধকার দেখা যায় না। আগের দিনে যখন ঘড়ি ছিল না, ওই সময়তে আপনার বলা হয়েছে ইফতার করার পরে সূর্য উঠতে ঘটতো না বাপ, মেঘাচ্ছন্নের কারণে না বোঝার কারণে নবী সাহাবী সাইয়্যিদ বিন মুসাইব বলে হঠাৎ করে আমি দেখতে পেলাম আপনার বলা হয়েছে সূর্য আর ওঠে না। আমি আবার চিন্তা করি মাগরিবের নামাজ কি করে হবে, চিন্তা করে মসজিদে নববীতে বসে থাকলাম। আবার আযান শুরু হয়ে গেল। বিশ্ব নবীর আপনার রওজাতে আমি কান লাগালাম। আমার নবীর পবিত্র রওজা মুবারক থেকে আযান হয়। মাগরিবের আযান শুনে আমি মাগরিবের নামাজ পড়লাম। এইভাবে এশার নামাজ আমি বিশ্ব নবীর জবান দ্বারা আমি মসজিদে নববীতে থেকে বসে শুনতে পেলাম। ফজরের নামাজটাও নবীর জবান দ্বারা শুনলাম। এই করতে করতে 3 দিন লাগা পারে সূর্য উদিত হয়েছিল না।
আছে, আমি চাঁদ দেখতে পাইনি, দিন রাত্রে ডিসাইড করতে পারিনি। ও মুসলমান, আমার নবীর পবিত্র রওজার ভিতর থেকে আমি 3 দিন আযান শোনার পরে মসজিদে নববীতে নামাজ আদায় করেছি। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমার নবী তাহলে মরা না জিন্দা? আরে মহলে যদি যেতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা। মহলে যদি যেতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচা। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বত মিলাদ করিও। মহল যদি যেতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী সাইদ বিন মুসাইয়্যিব বলে, আমি নবীর পবিত্র জবান দ্বারা আযান শুনলাম, তাহলে নবীর মনে মাটির সঙ্গে মিশাইলে। ও মুসলমান, এই সাহাবী জিহাদের বাবা সাহাবী, আপনার মদিনাতে জানতে পারলো আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। এই সাহাবী আকীদা নবী জিন্দা, কারণ নবীগণ জিন্দা। এই হাদিস দ্বারা আপনার বলা হয়েছে নবীগণ কবরের ভিতরে জিন্দা থাকে, সাহাবীরা কবরে জিন্দা থাকে, সুহাদায়ে কেরাম কবরে জিন্দা থাকে, ওলিগণ কবরে জিন্দা থাকে, হাফেজে কোরআন আপনার জিন্দা থাকে, আলেমে হাক্কানি দ্বীন আপনার জিন্দা থাকে। প্রত্যেক নবীর প্রতি করে পড়া ব্যক্তিরা আপনার কবরে আপনার জিন্দা থাকবে, আপনার নষ্ট হবে না। আপনার পৃথিবী চলে এই সাহাবী করতে করতে আমার নবীর পবিত্র রওজার কাছে গেল, আমার নবীর পাশার পূজা নবীর আপনার রওজার মাটি নিল। এই সাহাবী নিজের মাথায় মাখলো, নিজের আপনার মুখে রেখে আল্লাহর নবীর রওজার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন জিহাদের সাহাবী, আমি একজন জিহাদের সাহাবী, আপনার কাছে এসেছি। আপনি বক্তৃতা করেছিলেন, ওয়ালাউ আন্নাহু ইযরামু আনফুসাহুম যাওকা, এই আয়াতের ব্যাখ্যা আমি জেনেছি। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমার নফসের পরিপূরণ করে আপনার দরবারে এসেছি। আমার যেন আপনার দ্বারা হাজারটা পরিশুদ্ধ হয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি আমার হয়ে দোয়া করেন। বিশ্ব নবীর রওজার ভিতর থেকে আবার আসে, ও আমার সাহাবী, চিন্তা করতে হবে না আর কান্না করতে হবে না, এইভাবে বিরাট করিও না। আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কে বলছে? সাহাবী বলছে, ওহাবি বলছে না। ওহাবিকে যদি জিজ্ঞেস করেন তো বলবে কোনোদিন শুনতে পাইনি, কান নাই। আপনি বলবেন কেন কান নাই? তার গুস্তাখে রসুল শুনতে পাবে না, এটা আমি বলছি না, হাদিস বলছি। যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়, আদম আলাইহিস সালামের এই পেশানিতে নূরে মুহাম্মদীকে আল্লাহ রেখেছিলেন। তারপর আল্লাহ বললেন অনেক কথা, আমি এখানে হাদিসগুলো তেলাওয়াত করবো না, কারণ প্রেক্ষাপট আলাদা, এর জন্য ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি। তো সবাইকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, শয়তান করলো না। এটাই তো নাকি? কেন করেনি শয়তান? শয়তান কেন করলো না? তো উঠান জুরকানি শরীফে আছে এবং মাহাবুল লাতুনিয়াতে আছে, শয়তান বিশ্ব নবীর নূর দেখতে পাইনি। যদি দেখতে পেত তো ও আগে করতো সেজদা। শয়তান যদি দেখতে পেত তো আগে সেজদা শয়তান করতো। এই কপাল পোড়া ই দেখতে পাবে না, তো গুস্তাখে রসুল হলে নবীর ডাক শুনতে পাবে না, নবীর আওয়াজ শুনতে পাবে না। ফর্মুলা বলছে, আমি বলছি না, এ কে বলছে? ফর্মুলা বলছে। সব ফারিস্তা দেখতে পেল নবীর নূর, তাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, শয়তান দেখতে পেল না। কেন? ই গুস্তাখে রসুল, ই বিয়াদব, এর জন্য দেখতে পেল না। তা আজও পৃথিবীতে বিয়াদব আছে, নবীর নূর মাটি ছাড়া নূর দেখতে পায় না। আজও পৃথিবীতে বিয়াদব আছে, এরা নূর দেখতে পায় না, মাটি দেখে। কতখানা তাফসিরে নবীকে নূর বলা হয়েছে। আযজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম
থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। নবীর চাচা সাহাবী রাসূল সর্বশ্রেষ্ঠ তাফসীরকার, তিনার তাফসীরের 72 পৃষ্ঠাতে এই কাবজা কুমিনাল লাগি নূরের বর্ণনায় বলে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। দ্বিতীয় নম্বর তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে বাইজাবি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 418। লেখক আল্লামা জাফর বিন মুহাম্মদ জারির আত-তাবরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কাবজা কুমিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে খাজিন, যার লেখক আল্লামা আলী বিন খাজিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসীরের প্রথম খণ্ডে 417 পৃষ্ঠায় বলেন কাবজা কুমিনাল্লাহি নূর বলতে গেলে বোঝানো হচ্ছে নূর মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। চতুর্থ নম্বর তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে মাদারিক, তার প্রথম খণ্ডে 417 পৃষ্ঠাতে কাবজা কুমিনাল্লাহি নূরের বর্ণনায় এখানেও তাকে বলা হয়েছে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বর তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে কাবীর, যার লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের তৃতীয় খণ্ডে 395 পৃষ্ঠায় বলেন ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মদ অবিল কিতাব কোরআন। এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। ষষ্ঠ নম্বর তাফসীর, তাফসীরে জালালাইন ক্যালকাটা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত তাফসীর, তার 111 পৃষ্ঠাতে কাবজা কুমিনাল্লাহি নূরের বর্ণনায় হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। সপ্তম নম্বর তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে ফাতনা রুহুল বায়ান, এই লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথম খণ্ডে আপনার বর্ণনা হয়েছে যেখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। তাফসীরটির নাম তাফসীরে রুহুল মানি, তাতেও নবীকে নূর বলা হয়েছে। তাফসীরে মাযহারি, তাতে নবীকে নূর বলা হয়েছে। তাফসীরে খাজাইনুল ইরফান নবীকে নূর বলা হয়েছে। একাধ খান্নায় প্রায় 24 খানা তাফসীরে নবীকে নূর বলা হলো। ইয়ার অন্ধ মাটি ছাড়া নূর দেখতে পায়, কারণ শয়তান দেখতে পায়নি নবীর নূর, তাই সেজদা করেনি। এরা দেখতে পাবে না, মাটি ছাড়া নূর বলতে পারে না। এরা নূর দেখতে পাবে না, কারণ ফর্মুলা আগে থেকে হয়ে আছে। এই ফর্মুলা নতুন না বাপ, এটা আগেরই ফর্মুলা। এই সিলসিলা বজায় আছে, এখনো থাকবে। আমার নবী বলতেছেন শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু ওয়া আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকা মিন নূর। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ নিজের নূর থেকে আমাকে তৈরি করলেন, আর আমার নূর থেকে আল্লাহ সারা কায়নাত তৈরি করলেন। নবী বলছে, আর ইয়ারা বলে না। অনেক হাদিস আছে, ওদিকে যাব না, যেহেতু আমার পূর্বের বক্তারা এই বিষয়ে আলোচনা করেছে, আমি বুঝতে পারছি। কারণ নবী দিবসের জালসা এগুলা বলবে, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের অভিজ্ঞতা আছে যেগুলো বলবে, কারণ প্রাথমিক অবস্থায় নূরের বর্ণনা দিই। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। আজকে আপনাদেরকে শুধু নূরের ব্যাপারে হাদিসটা শোনাতাম, ওদিকে যাব না, আগের দিকে বেড়ে যাবো। আমার নবী আপনার জিন্দা নবী। আরে জিন্দা না হলে ইহুদি চুরি করতে আসবে কেন? নবী আমার নবীর মুখে ওরাও বলছে। বক্তৃতা করার সময় কালকে শুনলাম একজন বক্তা, নাম করবো না স্টেজে, তো নবীর নূরের খেলাপি নূর, নবীর খেলাপ করে, অথচ বক্তব্য দিচ্ছে যে নবীর লাশ চুরি করতে 2 জন ইহুদি এসেছে। তো আমি ওকে মনে মনে বলছি, হাই বেটা, তুই নবীর লাশ চুরি করার কথা বলছিস, তো নবীকে জিন্দা বলতে অসুবিধা কোথায়? চুরি করবে তো কার গোডাউনে চুরি করবে? যার মাল আছে তার না। যেখানে মালই নাই কি করতে ঢুকবে? গোডাউনে মাল নাই ঢুকবে? তো নবী যদি মরে মাটির সঙ্গে মিশে যায়, চুরি করবে তো কি হাড্ডি নিতে এসেছে? হ্যাঁ, হাড্ডি নিতে আসবে? লাশ আছে বলে এসেছে। তো চুরি করার ব্যাপারে বয়ান করছো, জালসা করার লেগে, টাকা দেওয়ার লেগে। হ্যাঁ, আর যখন বলছে নবী জিন্দা না মুর্দা, তখন বলছে মুর্দা। কত বড় শয়তান! বর্ণনা করতে গিয়ে বলছে বিশ্ব নবী লাশ চুরি করতে এসেছে, আর যখন বলা হয়েছে জিন্দা না মুর্দা, তখন মুর্দা। বুঝতে
মুসলিম শরীফ দেখুন, নবী যখন হিজরত করে যান তো নারী পুরুষ ছোট বড় সব আপনার রাস্তাতে এবং ছাদে পড়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা সাহাবীদের সুন্নাত, ওয়াহাবীদের না। ওয়াহাবীদের কি মুহাম্মদ, ইয়ারা ইয়া শব্দটাকে বলে না। আমরা ইয়া নবী বলছি তো, যে ইয়া কোথায় পেল? ইয়া আইয়ুহান নবী আল্লাহ তো বলেছে। ইয়া আইয়ুহান নবী কে বলেছে? আল্লাহ বলেছে। তো আল্লাহ আপনার ডেকেছেন, আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি, এই বলছে যে ইয়া বলা যাবে না। বুঝতে পেরেছেন? আফসোস লাগে, খারাপ লাগে। নাবিকে বড় করতে গেলে নাবিকে কেউ বড় করতে পারবে না, আর কেউ ছোটও করতে পারবে না। আমি যদি বলি নাবির শান বর্ণনা করি, নাবি কি বড় হয়ে যাবে? নাবির শান আমরা কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করে বড় মনে করি করব, সম্ভব নয়। কারণ হে নবী, তোমার চর্চা, তোমার মর্যাদা আমি আল্লাহ উঁচু করেছি। তো যার মর্যাদা আল্লাহ করে আমরা করে কি করব? মানুষ কতটুকু পারে, কতটুকু বর্ণনা করবে? আপনার কতটুকু নবীর শান জানা আছে? নবীর ব্যাপারে কতটুকু জানেন? আপনি যতটুকু শিখেছেন ততটুকু। এই যে নবীর শান বড় হবে, আর যদি ছোট করবো মনে করে পারেন না। যেখানে আল্লাহ রেখেছে নবীকে সেখানেই নবী। আল্লাহ না, নবী মোল্লাও না, নবী 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 নবীর জায়গাটা আছে, মোল্লারও জায়গা নাই, আল্লাহরও জায়গা নাই। আল্লাহর সঙ্গেও নবীর তুলনা হবে না, মোল্লার সঙ্গেও নবীর তুলনা হবে না। আমরা কখনো নবীকে আল্লাহ বলি না। পশ্চিমা দেশের আপনার দুইজন ব্যক্তিকে মিটিং করে পাঠানো হলো। নবী কোন আপনার ঝিঙ্গা এলাকাও বলে বিশ্ব নদীর নাচ তৈরি করতে হবে। আপনার দুইজন ব্যক্তি এসে ধরো আল্লাহ করে রাত্রিকাল স্বপ্ন দেখায়,
বাগদাদের বাদশাকে, ওই বাগদাদের বাদশার নাম হলো বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। বাদশা নুরউদ্দিনকে আমার নবী স্বপ্ন দেখে দেখায়, ও বাদশা নুরউদ্দিন বিছানায় ঘুমায় না, বাগদাদ ত্যাগ করো, মদিনাতে তুমি হাজির দাও, আমাকে দুইজন শয়তানের হাত থেকে বাঁচাও। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত বাদশা, যিনি কোনদিন নামাজ কাজা করেননি। আল্লাহ পাক বড় মহব্বত করেছিল তাকে। আল্লাহ পৃথিবীর জমিনে ওলিয়ে কামিল বানিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এত ইবাদত করেছে, নবীর সুন্নাতি তরিকায়, জীবনে কোনদিন নবীর সুন্নাতের বাইরে যায়নি। আল্লাহ নবী বলেছে, আমার সুন্নাতকে যে ওয়াকি বহাল করে রাখবে, ডুবন্ত সুর আপনার সুন্নাতকে, আমি রাসূলুল্লাহ বললাম কিয়ামতের দিনে 100টা শহীদের মর্যাদা পাবে। করে বলে বাদশা নুরউদ্দিন বলেছিলেন বিশ্ব নবীর পবিত্র হাদিস, 7 শ্রেণীর মানুষ আপনার বলে 1000 স্বাধীন ছাড়াবে, তার মধ্যে 1 নম্বর যারা হবে তারা হবে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। জোরে বল সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন বলে, আমি জিন্দেগিতে কোনোদিন সুন্নাতের বাইরে আপনি চলে গিয়ে আমি রাত্রিবেলায় ঘুমিয়ে যেতাম, আমার বিশ্ব নবীর সুন্নতি কায়দায় ঘুমাতাম। করে বল সুবহানাল্লাহ। এই লোকটি সব মুখী উল্টা পাল্টা দেখবে না কেউ, আমার নবীকে দেখতেছে, নবী যেন ডাক দেয়, নবী বলতেছে, ও বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর, আর তুমি বাগদাদে এইভাবে ঘুমিয়ে থাকবে না, আমার চলে এসো মদিনাতুল মুনাওয়ারাতে, আমাকে দুইজন বিগতকার বয়াতে শয়তানের হাত থেকে বাঁচাও। তিনি আল্লাহ উঠে হাউ হাউ করে কান্না করতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম, কারণ নবীর সুরাত ধারণ করা শয়তানের দ্বারা সম্ভব নয়। নবীকে দেখেছে বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আবার 2 রাকাত নামাজ পড়ে নবীর সুন্নতি তরিকায় ঘুমিয়ে যায়। আমার নবী আবার স্বপ্ন জগে দেখায়, ও বাদশা, এইভাবে ঘুমিয়ে তুমি সময় কাটালে হবে না, তাড়াতাড়ি মদিনা খারাপ করে 2জন শয়তানের হাত থেকে বাঁচাও। বাদশা নুরউদ্দিন আবার 2 রাকাত নামাজ পড়লে আবার আপনার উযু কায়দা উযু করে বাঁকাই দেয়, আবার সুন্নতি তরিকায় ঘুমিয়ে গেলে আল্লাহ পাকের নবী স্বপ্ন জগে দেখায়, কারণ স্বপ্ন হলো দিন প্রকার। আমার বিশ্ব নবী বলেছে, মুসলিম আর বুখারীর মধ্যে দারুণ বাবা হাদিসটি এবং ইকরা ইউসুফুর ইয়াবি, আপনার এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে স্বপ্ন 3 প্রকার, 1 প্রকার রূহানি, 1 প্রকার শয়তানি, 1 প্রকার হলো নফসানি। আল্লাহ তাআলা মাহবুব বান্দা বান্দি হবে গো, যারা রাত্রিকালে স্বপ্ন দেখবে আমার নবীর দিদার করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, উম্মতেরা, আমি রাসূলুল্লাহকে যদি দেখো স্বপ্ন দেখবে, আমি রাসূলুল্লাহকে তোমরা দেখলে আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। বাদশা নুরউদ্দিন সুন্নতি তরিকায় পৃথিবীর জীবন যাপন করতেন, উল্টা পাল্টা স্বপ্ন দেখতেন না। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে এই আপনার নবীর সুন্নতি তরিকায় চলার একটা গুণ আছে নাকি না? বাবা, সুন্নাতের কথা যখন বের হলো একটা ঘটনা বলে পারি না। বলছি বাবা, আল্লাহর নবীর একজন সাহাবী বাড়ি ছিল আপনার হাফসি দেশে, উনি এসেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর আপনার দেশে চলে আসলেন নবীর হিজরতের পরে, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আপনার ইসলাম কবুল করা হয়েছে, জিন্দেগিতে কোনো সুন্নাত বাকি নাই, একটাই সুন্নাত বাকি, সেটা হচ্ছে বিবাহর সুন্নাত। এই সাহাবী কাঁদতে কাঁদতে মসজিদ নববীতে ঢুকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার গোটা গলি গলি ঘুরে বেড়ালাম, আমার সুন্নাতটা পালন করবো বলে কেউ আমার সঙ্গে বিয়ে দেয় না, কোনো কাজের মেয়ে দিল না, বিবাহ করে এই সুন্নাতটা আদায় করবো। ও আল্লাহর হাবিব, আপনি মসজিদে নববীতে বক্তৃতা করেছিলেন, ও আমার সাহাবারা, একটা সুন্নাত যদি আমার বিলুপ্ত হয়ে যায়, এই সুন্নাতটাকে যদি জাগ্রত করো, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে বললাম, আল্লাহ তোমাদেরকে আমার সুন্নাতের খাতিরে 100টা শহীদের দরজা দান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই সুন্নাতের বহির্ভূত থাকবো? আমার কি 100টা শহীদের মর্যাদা থেকে বঞ্চিত থাকবো? নবীর কাছে সে কান্না করতে লাগলো। আমার নবী বলল, না না না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের বন্দোবস্ত করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। বিবাহ শুধু সুন্নাত নামা, এমনি স্বাভাবিকভাবে আমরা যেটা করি
এটাকে সুন্নাত রাসূল বলা হয়। বিবাহ করা ওয়াজিব হয়, ফরজ হয়, হারাম হয়, সুন্নাত হয়। 100% যদি শিওর হন যে আপনার দ্বারা জেনা হয়ে যাবে, তাহলে বিবাহ করা ফরজ। ছেলে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়েছে, ছেলে বলছে বিয়ে করবো, বাপ বলছে তোর বয়স হবে, এই চেষ্টা দিয়ে বিয়েটা পাস কর, গ্র্যাজুয়েশন কর, মাস্টার ডিগ্রি কর, বিএড কর, এমফিল কর, পিএইচডি কর, একটা নিজের পায়ে দাঁড়া। দেখা গেল ছেলে কত যে লন্ডভন্ড করে চাললাই ভালো যায়। এই ছেলের গোনা যা হবে সব বাপকে বহন করতে হবে। ছেলের দ্বারাতে জেনা হয়ে গেলে বাপের গোনা হবে, ওর দ্বারাতে জেনা হলে বাপ বাঁচবে না। যদি সংশয় থাকে যে জেনা হতে পারে তো ওয়াজিব, আর যদি মনে হয় বড় হয়ে আছে প্রাপ্ত, তাহলে বিয়ে দেওয়া সুন্নাত। আর যদি মনে করে বিবাহ করাই হবে, বিয়ে করে চলে গেল সৌদি আরবে, বউ বলছে তুমি গেলে গেলে আমাকে একটা মোবাইল দিয়ে যাও, বিয়ে করে চলে গেল। আমার বহরমপুর এলাকায় বেশি হয়, প্রতিদিন একটা দুটা করে কেস থাকে। কেন? এগ্রিমেন্ট থেকে বাড়ি এসেছে, আসে বিয়ে করে 8 দিনকের দিন আবার চলে গেল, মানে বান্ধন দিয়ে গেল। ওকে কে বলেছে বিবাহ করতে? কে বলেছে বিবাহ করতে? গোধা বাংলায় শুনেন, যে সমস্ত জমিতে দেখবেন আইল বাঁধা থাকে, ভালো করে আপনার বলা হচ্ছে বাঁধ দিয়েছেন, জমিতে চাষ ভালো আছে, ফসল লাগান তো ফসল হবে, আইল ভালো দেননি, চাষও করেনি, তো আগাছা জন্মাবে। কি জন্মাবে? আগাছা। ও ঘাস তুলতে আপনার বলে হচ্ছে ফসল শেষ হয়ে যাবে। দেখবেন অনেক জায়গাতে জমিতে পাট আর লিরান দেয় না, কেন? তো বলছে মৌলভী সাহেব 1 টাকার পাট হবে, তার থেকে মুনিশ খরচা বেশি। তো কি করবে? তো বলছে উড়ান উড়ান, মানে ঝুড়ে খাইয়ে দাও। কি করবে? ঝুড়ে খাইয়ে দাও, ঝুড়ে খাইয়ে দেয়। এখন মানুষকে কি ঝুড়িয়া খাওয়ানো হবে? তো কি করবেন? মানুষ ঝুড়িয়া খাওয়ানো হয় না, ওর উড়ান হয়ে যায়, ও আর আপনার গোহালে থাকে না, আর একটা দরজা থাকে। তো বাপ পৃথিবীর জন্য এরকম চিন্তা ভাবনা করতে হবে, যদি বয়স হয় বিবাহ করার, পাচ্ছি না কন্ট্রোল করতে, নবীর সুন্নাত আদায় করুন। নবী বলেছে রোজা রাখো, বিবাহ করতেই হবে এটা নয়। খাবার দেওয়ার সক্ষমতা নাই, তুমি কন্ট্রোল করতে পারছো না, কিন্তু তোমাকে লাগবেই এটা, তো তুমি রোজা রাখো, অবশ্যই তোমার কন্ট্রোল শক্তি চলে আসবে। এটা তো নবীর ফর্মুলা, এটা নবীর ফর্মুলা। তোমার বোঝার উদ্দেশ্য হলো সুন্নাত। সাহাবী বলছে বিবাহ করব, কিন্তু কেউ মেয়ে দেয় না, এটা আমি সুন্নাতের জন্য। আমার নবী বললেন চিন্তা নাই, এসো সাহাবী। বিশ্ব নবী চোখের পানি মোছালেন। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো আবুল আরব, আরবের কালো কাক, দেখতে এত কালো ছিল বলে আরবের মানুষেরা তার আখ্যায়িত করলো আরবের কাক। এই সাহাবী এসে নবীর দরবারে কান্না করে বিশ্ব নবী বলছে বিবাহ হবে, বলে তোমাকে বিবাহ দিব মদিনার বিশ্ব সুন্দরীর সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কোথায় হবে? মদিনার সবচাইতে বড় লোক নাম হলো আমর বিন ওয়াহাব, আর একমাত্র কন্যার নাম হলো হুরে মদিনা। মদিনার বিশ্ব সুন্দরী হিসাবে যিনি আখ্যায়িত হয়েছে, প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছে, এই মহিলাটার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, তোমার দাম্পত্য জীবনের সুখের হবে। সাহাবী চিন্তা করে হয়ে গেল। আল্লাহর নবী নিচে নামলেন, আমার নবী আপনার চিঠি লিখলেন। এই বুকা হতে বক্তা বলছে নবী আলিফ বা চিনতেন না। আলিফ বা এই অক্ষর নবী জানতেন না, মূর্খ নবী। আল্লাহর কোরআন বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যে নবী তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন এবং শোনাতে বলেন, যে নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারে, মূর্খ না শিক্ষিত? আপনাদের এখানে ইমাম আছে? কোনটা ইমাম গো? এটা এই জীবনে কোনদিন আপনার মাদ্রাসা পড়েনি? পড়া যায়? আমাকে এক্ষুনি নামাবেন, বেটা নাম মৌলভী সাহেবকে বলছে মাদ্রাসা পড়ে। তো মৌলভী হলেও কি করে? মৌলভী হলেও কি করে বলবেন না? বলবেন না? মৌলভী হয়েছে মাদ্রাসায় পড়ে, নাকি আপনাদের মধ্যে যারা পড়েছে তারা কিছু জানে না? পড়ে কেউ জানেছে বাপ? জানে না। তো বলছে নবী লেখাপড়া জানতো না, তো নবী মাস্টার হলেন কি করে? নবী নিজেই বলছেন গোটা দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাকে শিক্ষক বানিয়েছেন, গোটা বিশ্বের জন্য
আল্লাহ আমাকে শিক্ষক বানিয়েছে। কোরআনের আপনার তেলাওয়াত করছে, ওয়ায়ু জাক্কিহিম, তাদেরকে পবিত্র করছে এবং করবে। ওয়ায়ু আল্লিমুহুল কিতাব আল হিকমা, যে নবী কোরআন এবং হিকমতের শিক্ষা দিচ্ছেন এবং দিবে করবে। যে নবী কোরআন শিক্ষা দেয় সে নবী মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। যদি এখন মূর্খ বলে ওই বক্তার বক্তব্য শুনবেন? ওর বক্তব্য শোনা চলবে না। ও বক্তা ইমান হারা বক্তা, ভালো ভালো কথা বলে টুকটুক করে। শয়তান অনেক বিদ্যা অর্জন করেছে, বিদ্যা কাজে লাগেনি কেন? যে নবীর মুস্তাক ছিল বলে। আদব তার যদি হয়, ছোট্ট জ্ঞানও আপনার অনেক কাজে লাগে। ছোট্ট জ্ঞান অনেক কাজে আপনার বুঝিতে চাওয়া আছে, ওটাই মহব্বত নিয়ে থাকে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিঠি দেন। নবী চিঠি লিখছেন, আমর বিন ওয়াহবকে দাও, তার একমাত্র কন্যা হুরে মদিনা, বিশ্ব সুন্দরী মদিনা, এর সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত করলাম। আল্লাহর নবীর সাহাবী চিঠি নিয়ে মদিনার আপনার বাজারে ঢুকলেন। মদিনার বাজারে গিয়ে বললেন, আমর বিন ওয়াহবের বাড়ি কোথায়? দেখিয়ে দেওয়া হলো আমর বিন ওয়াহবের বাড়ি এটা। আমর বিন ওয়াহবকে ডাকা হলো। আমর বিন ওয়াহব, তোমার কাছে চিঠি নিয়ে এসেছি। আমর বিন ওয়াহব চিঠি করলেন, লেখা আছে আসসালামু আলাইকুম। বা তাও যে আমর বিন ওয়াহব, আমি রাসূলুল্লাহ বললাম তোমার একমাত্র কন্যা হলো মদিনা, তার সঙ্গে আমার এই ঘোরার সাহায্যের বন্দোবস্ত করেছি, বিবাহ করে। সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহব মনে মনে করে, এটা কি করে সম্ভব হয়? আমি হলাম মদিনার একমাত্র আপনার ধনী, আমার সম্পদ আপনার অভাব নাই, আমার টাকার অভাব নাই, দরবারের অভাব নাই। আর আমার মেয়ে মদিনার একমাত্র বিশ্ব সুন্দরী, আমার যিনি জামাই হবে মদিনার আপনার বৃহত্তর সম্পদ হবে, আমার জামাই যিনি হবে মদিনার আপনার বিশ্ব সুন্দর হবে। আমি কালো কুৎসিত একজন গোড়া তার সঙ্গে বিবাহ দিয়ে আমার বিধি আমার মেয়ের আপনার জীবন নষ্ট করবো না। যার বাড়ি নাই ঘর নাই, যার আপনার ফলে হয়েছে বাড়িতে গিয়ে মন ভাত ঘুরবে না, আমি তার সঙ্গে বিবাহ দিতে পারবো না। চিঠি প্রত্যাখ্যান করলাম। গোড়া বলার চিঠি পর কাঁদতে লাগলো। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ পাক আমার বিবাহ কি হবে না, নবীর সুন্নাতটা কি বাকি থাকবে নাকি? চিন্তায় চিন্তিত নবীর দরবারে গিয়ে হাই হাই করে কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার শুধু চেহারা কালো বলে কেউ মেয়ে দেয় না, গরিব বলে আমাকে ঘৃণা করে গো নবীজি। আল্লাহর নবীর মনে একটু দুঃখ হয়ে গেল। ওইদিকে আমর বিন ওয়াহবের মেয়ে হুরে মদিনা শুনতে পেয়েছে, আব্বা জানের কাছে পেয়ে যাও চিঠি নিয়ে এসেছিল। ওই চিঠিটা আব্বা জান গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছে। আমর বিন ওয়াহবের মেয়ে গুটি গুটি পায় আমর বিন ওয়াহবকে ডেকে বলে, আব্বা জান জীবনে আপনার কাছে দাঁড়িয়ে কোনোদিন মুখ তুলে তো আপনার কথা বলিনি, মুখ তুলে কোনোদিন প্রতিবাদ করিনি আব্বা জান। তবে আমার মনের মধ্যে বললো, আপনি মনে হয় কোনো ব্যাপারে একটু ভুল করছেন, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি বলেন চিঠি কাকে দিলেন আর কি বাঁচিল চিঠিতে লেখা? আমাকে মহা বলতেছে, ও মা তুমি আমার একমাত্র মেয়ে, আমার আপনার বলা হাজার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আল্লাহ পাক আমার কাহি অনেক দিয়েছে। মদিনার আমি সব চাইতে বড়, আর তুমি হলে মদিনার একমাত্র বিশ্ব সুন্দরী। আমার জামাই যিনি হবে তিনি মদিনার সুন্দর হবে, আমার জামাই যিনি হবে মদিনার বড় হবে। এই চিঠিতে লেখা ছিল, এই আপনার গোড়া বড় আরবকে আমাকে জামাই বলে মানিয়ে দিতে বলা হয়েছিল। তাই আমার মেয়ে তোমাকে আমি কোনো গরিবের ঘরে, কোনো অনাথের ঘরে দিয়ে তোমার চোখের পানি দেখতে চাই না। তাই আমি আপনার প্রত্যাখ্যান চিঠিকে করেছি। আমাকে মহাপুরে হাত ছড়িয়ে ধরে পড়ে গেল, আব্বা জান আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন, আপনার উপর চুরন করেছেন, নাফসের উপর চুরন করেছেন। কি করেছেন না তোমার ভালো করি কাকে বলবো না আব্বা জান, আমি জিন্দেগিতে যতদিন বাঁচবো আমি চিরকুমারী থাকবো, আমি বিবাহ করবো না যতদিন পর্যন্ত নবীর নির্বাচন করা আমার জামাই আমার সঙ্গে বিবাহ না দেবে। আব্বা জান একা ছেড়ে দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ পাক যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর তাদেরকে এক এক করে
যদি আমার জামাই চয়েস করতে বলা হয়, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার উপযুক্ত জামাই চয়েস করতে যদি কেউ পারে, আমার রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ করবে না। আর আমার কোনটা ভালো কোনটা মন্দ, কাকে দিয়ে জীবন সুখের হবে, কে আমার আলো হবে, কে আমার পথের আপনার সাথী হবে, কে আমার সাথী হবে, এটা আমার রাসূলুল্লাহ ভালো জানে। ও আব্বা জান, নবী যদি নারাজ হয়ে যায়, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর নবী খুশি বা আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আমার জান্নাত আপনার ওয়াজিব হয়ে যাবে। বাপ বুঝতে পারলো, বাপের মনে আপনার চিন্তা দূর হয়ে গেল। পিঠের হাত ধরে বলছে তাড়াতাড়ি চলো, আল্লাহ নবীর কাছে যাবার পর নিজের বিবেকের কথা বলবো, নিজের আপনার বলা হয়েছে মনের কথা বলবো। আল্লাহ নবী আপনার ঘোরা আরোগ্য নিয়ে বসে আছে। ওই সময় মা আপনার বাবার মেয়ে আপনার বিশ্ব নবীর দরবারে ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমার দিন হাত ধরিয়ে নবীর পা ধরে পড়ে গেল। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে মাফ করবেন, আমি আবেগের বশে হলো হয়ে আমি চিনতে না পেরে আমি আপনার সাহাবীকে ঘুরিয়ে দিয়েছি, আমার নাফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, আমি রাজি, আমার মেয়েও রাজি, আপনি যার সঙ্গে বিবাহ দিলেন আমি আমার মেয়েকে তার সঙ্গে আমি বলে দিতে চাই। দয়ার হাবিব নবী বললেন, যা সাহাবী আমার বিবাহ আমি রাসূলুল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, আমার নবী মাফ করে দিলেন। আমার নবী বললেন, ও গোরা ফোরারো, তোমার বিবাহের বন্দোবস্ত হবে, তবে তোমার মহরানা লাগবে, কত দিতে হবে? নবী বললেন 400 দিরহাম লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নেই, পয়সা নেই, বাহিরা নেই, গাড়ি নেই, আর বাড়ি কিছুই নেই, এই জন্য কেউ নিয়ে দেয় না, 400 দিরহাম কোথা থেকে পাবো? আমার নবী বললেন, ইজহাম ইলা উসমান, আমার উসমান গনির কাছে চলে যাও, যে আমার কাছে 2 বার জান্নাত কিনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাছে 2 বার জান্নাত কিনেছে উসমান গনি। আল্লাহ। আর এরা বলছে নবীর কাছে চাইলে শিরিক হবে। ওসমান গনি বলেন, আমি 2 বার জান্নাত নবীর কাছে কিনেছি। আচ্ছা বলেন তো, এই জমি আপনাদের কার জমিতে? আল্লাহ। এই জমিটা কার? এখন না, মাঝাজি অর্থে জমি আলো যে ব্যক্তি। আমানত হিসেবে আমি যদি বলি আমার, আপনি যদি আমাকে বলেন আমি দাবি করছি আমার, তা আপনারা বলবেন মাওলানা সাহেব আমরা তো শুনে আসছি ওয়ার, তা আপনার যদি হয়তো দাগ, খতিয়ান নাম্বার, রেকর্ড নাম্বার, দলিল নাম্বার দেখি আপনার বলবেন না? বলবেন। যে জিনিস দাবি করবেন তার জন্য রেকর্ড কি আছে কার নামে, দলিল আছে কার নামে, ওটা দেখতে হবে। অধিকার যার সে বলবে আমার, নাকি যার যে মালিক না সে কিন্তু বেচতে পারবে না। আমি যতই এখানে টপকাই, যতই আছি, জমি আমার কাছে ফ্রিতেও কেউ নেবে না, রেস্টুরি খরচও বাদ হবে। হবে না? হবে না? আমি যদি বলি চলেন আপনাকে রেস্টুরি দেবো, তো বলে মনে সাহেব রেস্টুরি খরচটাও তো বাদ। তো নবী যদি জান্নাতের মালিকই না হবে, আল্লাহ যদি না বানাবে, তো নবীর কাছে জান্নাত কিনাটা বেকার হয়নি? জোরে বলুন, কিনা বেকার হবে না? উসমানী গনি বলছে 2 বার জান্নাত কিনলাম, আর নবী বলছে 2 বার বেচলাম। তো বেচা কিনা মালিক আর আপনার বলা হচ্ছে খরিদ্দার হবে, তবে তো। আল্লাহ হলো খালিক আর নবী হলো মালিক। খালিক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। খালিক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। মানে কেন? কোন জিনিস তৈরি করে সে, আমরা তাকে কারিগর বলি। তাকে কি বলি? কারিগর। এই মাইকের মালিককে অপারেটর, কিন্তু তৈরি করেছে ও তৈরি করে ওকে দিয়ে দিয়েছে টাকা দিয়ে। আল্লাহ পাক সব কুল কায়নাতের খালিক, সৃষ্টিকর্তা, কিন্তু নবীকে আল্লাহ এখতিয়ার দিয়েছে। আল্লাহ তো মালিক, কিন্তু নবীকে মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। নবী হলো মালিকে মুখতার। আল্লাহ পাক নবীকে মালিক বানিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, তোমাকে মালিক বানিয়ে দিলাম। তোমার এখতিয়ার থাকলো, তুমি একে যাকে ইচ্ছা তাকে দিতে পারো। আমাকে কেউ যদি কোনো জিনিস দিয়ে দেয়, ভাই তোমার এখতিয়ার, আমি কি করবো? আমার আত্মীয় স্বজনকে দিব না, দিব না? না ওকে বারবার জিজ্ঞাসা করবো? আমাকে কোন জিনিস দিয়ে দিয়েছেন, তা আমি ওই জিনিসটাকে বারবার জিজ্ঞেস করবো? আপনি বললেন যে তোমাকে এখতিয়ার দিলাম, তো নবী তো বলে দিয়েছে আল্লাহ কি ওয়া ইন্নামা আনা কাসিম, আল্লাহ দেনওয়ালা, রাসূল বন্টন করে।
আল্লাহ দিয়েছে আর আমি বন্টন করি, আমার হাত দিয়ে বন্টন, আমার হাত দিয়ে বন্টন হয়। তাহলে নবীকে আল্লাহ মালিক মুক্তার বানিয়েছে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আপনার সাহাবীকে বললেন, সাহাবী চিন্তা করো না, তোমার বিবাহ আমি রাসূলুল্লাহ দিতে যাই, তবে 500 দিরহাম মোহর লাগবে। নবী বললেন, ইজহারে আল উসমান, আমার উসমান গনির কাছে যাও, 500 দিরহামের মধ্যে 200 দিরহাম উসমান গনি দিবে। হযরতে আপনার গোনা বলারে আল্লাহর নবী দরবার থেকে উসমান গনির দরবারে গেলে উসমান গনি 200 দিরহাম দিয়ে উপরন্তু কিছু টাকা বেশি দিলে। আবার নবীর দরবার আসলে নবী বললেন, ইজহাদ আলী, আমার আলীর দরবারে যাও, আলীও 200 দিরহাম দিলেন, উপরন্তু কিছু বেশি দিলে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম হয়ে গেল, কি করতে হবে? নবী বললেন, উসমান গনি রে, আপনার কারো আপনার গোনা বলার সাহাবী রে, ইজহাদ রাসূল, এবার বাজারে চলে যাও। বিশ্বনবীর সাহাবী বাজারের দিকে গেলেন। মাল আপনার কিনতে হবে, নিজের বইয়ের বাজার নিজে করো। এখন বইয়ের বাজার তোলা ভাই করে, ঠিক না ঠিক বাবা? বইয়ের বাজার তোলা ভাই নয়, বইয়ের বাজার করতে হবে তো নিজেই করেন, কারণ আপনার দেওয়ারে করতে পারে না, তোলা ভাই করতে পারে না, নন্দ করতে পারে না, নিজের বইয়ের বাজার নিজে করবেন। আর স্ত্রী আপনার স্বামীর কাছে জিনিস নেবে, একবার মুচকি হাসি দিবে, আল্লাহ পাক তার নামে আমলে নেকি দিবে। আর যদি আপনার তোলা ভাই দেয় মুচকি, যদি হাসি দেয় গোনা হবে, কেউ যদি দেয় মুচকি হাসি দিলে গোনা হবে, নন্দ যদি দেয় মুচকি হাসি দিলে গোনা হবে। এ মুসলমান, আমাদের এখন সিস্টেমটা জানতে হবে। আমার নবী বললেন, সাহাবী নিজের বইয়ের বাজার নিজে করতে হবে, চলে যাও তোমার বিবাহের বাজার তৈরি করো। সাহাবী আপনার মদিনার বাজারে শপিং মহলে ভোগের বাজার করতে দেয়, ওই সময়তে মদিনার মার্কেটে আপনার মনে হয় যে কোমল বাজার বলতে দেয়। হঠাৎ করে মদিনার বাতাসের কানে কানে ধরে একটা শব্দ ভেসে আসলো, কে জানো বলো নবীর সাহাবারা, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি মদিনা চলে যাও, আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। একটা গুজব উঠে গেল, উহুদের যুদ্ধের কথা বাবা এখানে আছে। উহুদের যুদ্ধের ঘটনায় আল্লাহর নবীর আপনার সাহাবারা সবাই আপনার কেঁদেছিল বাবা। অনেক সাহাবী শহীদ হয়ে পড়ে, ৭২ জন সাহাবী শহীদ হয়ে যায়। এই উহুদের যুদ্ধের ঘটনা যেন পৌঁছে গেল মদিনার মার্কেটে, এই সাহাবীর কানে পৌঁছে গেল। সাহাবী আপনার বইয়ের বাজার করতেছে, আর যারা আপনার কানে পৌঁছে গেল, ও নবীর রাসূলেরা, কে আছো তোমরা? আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। একটা গুজব উঠে গেল, সাহাবীর মনে ধাক্কা লাগলো কথাটা, মনে মনে চিন্তা করে, ও গোলামরাও, এখন বইয়ের বাজার করবে না নবীর জন্য, নবীর মহব্বতের জন্য, নবীর প্রেমের বাজার করবি? সাহাবীর মনে প্রশ্ন হয়ে গেল, এখন বইয়ের বাজার করবি না নবীর জন্য প্রেমের বাজার করবি, নবীর জন্য মহব্বতের বাজার করবি? মহব্বতের বাজার করলে ঘোড়া তরবারি ঢাললে, আর যদি বইয়ের বাজার করি সুখের বোঝাই আপনার শাড়ি আর ব্লাউজ লেখে বাবা। সাহাবীর বিবেক থেকে উত্তর আসলো, না না, বইয়ের বাজার যদি করি সুরে মদিনা 3 দিনের জীবন যাপন করে চলে যাবি, নবীর মহব্বতের বাজার পার কিয়ামত পর্যন্ত ভালো থাকবি, আসরের ময়দানে ভালো থাকবি, আল্লাহ আপনার হিসাবের পরে আল্লাহর জান্নাত ভোগ করবি, চিন্তা নাই। সাহাবীর বিবেকে ধাক্কা লেগে গেল, বইয়ের বাজার থাকলো, একটা ঘোড়া কিনলো, একটা তরবারি, একটা ঢাল কিনে উহুদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ নবীর আপনার মহব্বতে যুদ্ধ করে অবশেষে শহীদ হয়ে গেল। আপনার বিশ্ব নবী শহীদের পরে সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। সাহাবাদের লাশগুলোকে একত্রিত করা হয়। ওই সময়তে দেখা যায় বাবা আবু বকর, ওমর ফারুক, উসমান গনি বিশিষ্ট সাহাবারা লাশগুলোকে গোছাল করতেছে। একটা সাহাবার লাশকে চিনতে পারা যায় না, একজন সাহাবী কালো কুৎসি, মুখে আপনার বিবর্ণ হয়ে গেছে, প্রচন্ড আঘাত তার শরীরে হয়েছে, হাতটা ভেঙে আছে, কালো কুৎসির চেহারার অধিকারী সাহাবীকে চিনতে পারা যায় না। ধরতে ধরতে নবীর দরবারে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সাহাবী
চেনা যায়, এই সাহাবীকে চিনতে পারি না গো নবী, এই কোন সাহাবী চিনতে পারি না। আল্লাহর নবী চলে আসলেন, আপনার বলে হাতে ওদের পান করে ওই সাহাবীর কাছে এসে আমার নবীর দুই চোখ দিয়ে পানি ধরতে লাগলো। নবী কাঁদতে লাগলেন, নবীর আপনার বলে হাতে চোখ দিয়ে পানি বের বের করে যায়। আমার নবী কাঁদতে কাঁদতে পানি মোবারক হয়ে গেল, মাটিতে টস টস করে পড়ে। সাহাবীরা কান্না করতে লাগলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার প্রিয় সাহাবী চলে গেছে, তার জন্য এত কান্না করেন। আমার নবী বলে, সাহাবী রে,